আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসী, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন, অনুষ্ঠানের শুরুতে যশোরী ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো সত্য হলো ইমাম মাহমুদের কথা। ভারত বাংলাদেশে হামলার পূর্বে নাস্তিকদের মাঠে নামাবে, কিন্তু কেন? আজ থেকে প্রায় 3-4 বছর আগের লেখা ইমাম মাহমুদের লেখা গজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা বইয়ে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ গজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট নিয়ে, গজওয়াতুল হিন্দের বাস্তব অবস্থা নিয়ে একটি কিতাব লিখেছেন, গজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা নামে। আপনারা ডিসক্রিপশন বক্সে সেই কিতাবের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সকলেই কিতাবটি পড়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে স্পষ্টই দেখতে পাবেন যে গজওয়াতুল হিন্দের পরিস্থিতি কিভাবে শুরু হবে, হামলার পূর্বে কি হবে এবং কিভাবে গজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হবে, মুসলমানদের করণীয় কি, এই বিষয়টাই নিয়ে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এই বইটি লিখেছেন। তো ওই বইতে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ গজওয়াতুল হিন্দের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন এবং হামলার পূর্বে মুশরিকরা ভারত কী করবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। সেখানে উনি বলেছেন যে গজওয়াতুল হিন্দের চূড়ান্ত অভিযানের পূর্বে ভারত পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করবে অথবা কৌশলে বা চাপে ফেলে তাকে হাত করে নেবে। আজকে আপনারা জানেন যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি নরম হয়ে গেছে, উনি বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, অথবা সে যে কোনোভাবে চাপে নতি স্বীকার করেছে। এটি দিবালোকের নয়, স্পষ্ট, যেটি আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি। এরপরে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ আরেকটি কথা বলেছেন যে গজওয়াতুল হিন্দের যুদ্ধের পূর্বেই বাংলাদেশের পরিস্থিতি মুশরিকরা ভারত খারাপ করার জন্য পরিকল্পিতভাবে রকি কাজে লাগাবে। বিশেষ করে বাংলাদেশের নাস্তিক সম্প্রদায়কে মাঠে নামিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে সামরিক অভিযান পরিচালনা করার মতন একটা প্রেক্ষাপটে নিয়ে যাবে। আপনারা জানেন প্রতীক সময়ে এনসিটিবি কারিকুলাম বোর্ডের সংশোধন ও পরিমার্জন কমিটির একজন সদস্য রাখাল রাহা, সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা, আল্লাহ সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে এবং তাহাজ্জুদ সম্পর্কে বাজে কুরুচিপূর্ণ কটূক্ত করেছে, আর যেটি নিয়ে সারা বাংলাদেশে উত্তাল। আর এটি নিছক কোনো ঘটনা নয়, এটি রয়ের একটি পরিকল্পিত ঘটনা। আপনারা জানেন সাম্প্রতিক সময় আরেকটি পরিকল্পিত ঘটনা হচ্ছে যে 2 জন নারী প্রকাশ্যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে, এটিও একটি পরিকল্পিত ঘটনা। কারণ চাচ্ছে বাংলাদেশে পরিস্থিতি খারাপ করার জন্য পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের নামে, অথবা এখানে নিরাপত্তার অজুহাতে ভারতের বাহিনীদেরকে প্রেরণ করে মুসলিম গণহত্যা করা। তারা চাচ্ছে এই দেশের আপামর জনগণ, আলেম সম্প্রদায়, তারা মাঠে নামুক। চরম দুঃখ এবং পরিতাপের সাথে আপনাদেরকে বলতে হচ্ছে, আজকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থা ছেড়ে দিয়ে, কিতাল ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর পথ ছেড়ে দিয়ে তন্ত্রমন্ত্রের পথে আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে সাজ্জাদুর রহমান ওরূপে রাখাল রাহার, তার বিরুদ্ধে আলেম সমাজ মাঠে নেমেছে, তারা বিচার চাচ্ছে তার। আমার আফসোস লাগে যারা এতদিন দিন কায়েমের কথা বলতো, পরিচিত মুখ, তাদের মধ্য থেকেও কাউকে দেখলাম যে তারা মিটিং মিছিল তাগুতের কাছে বিচার প্রার্থনা করতেছে। না আউযুবিল্লাহ, তারা কি জানে না তাগুতের কাছে বিচার প্রার্থনা করা কুফরি?
কাদের কাছে আপনারা বিচার চাচ্ছেন? তারা আদৌ কি আপনার এই বিচার করবে? কখনোই কি তারা করেছে? পূর্বের ইতিহাসটা কি? যারা দিন কায়েমের কথা বলেন, দিন কায়েমের স্বপ্ন দেখেন, আপনারা কিভাবে এই তাগুতের কাছে বিচার প্রার্থনা করতে পারেন? সচেতন নাগরিক যারা দিন কায়েমের স্বপ্ন দেখে, যারা দিন কায়েমের পথে চলে, তারা আপনাদের এই কর্মকাণ্ড দেখে হতাশ হয়েছে আর হবেই। কারণ সঠিক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য এবং মিথ্যাকে চিহ্নিত করে দিবেন। লিয়াহিকাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা, আল্লাহ হককে হক হিসেবে, বাতিলকে বাতিল হিসেবে জাতির সামনে স্পষ্ট করে দিবেন। আজকে জাতি যাদেরকে নিয়ে আশা করতো যে তার দ্বারা মনে হয় কিছু একটা হবে, কিন্তু আমরা দেখলাম দিন শেষে সেও আপনার এই মিটিং মিছিলের দিকে দৌড়াচ্ছে। অথচ এই পদ্ধতি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক কোনো পদ্ধতি না। এটা হবেই, কারণ আল্লাহ প্রদত্ত নেতা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যখন মাঠে এসেছেন, আল্লাহ ওনাকে দায়িত্ব দিয়েছেন, উনি যে হকের বিরুদ্ধে রয়েছে, উনি যে সত্য পথে রয়েছে, উনি যে রসুলের সিরাতের উপর রয়েছে, সেটি জাতির সামনে স্পষ্ট করাটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন কে প্রকৃত অভিভাবক, কে প্রকৃত পথে আছে, কে সঠিক পথে আছে। আকীদা বিশ্বাস থেকে শুরু করে কর্মপদ্ধতি সব কিছু যাচাই করে দেখেন, কোরআন সুন্নাহর কোষ্টি পাথরে যাচাই করে দেখেন। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আকীদা বিশ্বাস থেকে শুরু করে কর্মপদ্ধতি সব কিছু কোরআন এবং সুন্নাহ সম্মত। অন্য যে কোনো দল বা সংগঠন কোনো না কোনোভাবে আপনার গাফলতির মধ্যে রয়েছে। এজন্য আমরা বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 দফার ভিত্তিতে কাজ করেছেন। 1, দাওয়াত এবং তাবলিগ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম দাওয়াত এবং তাবলিগের কাজ করেছেন। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ঠিক একইভাবে দাওয়াত এবং তাবলিগের কাজ করছেন। এখন দেখবেন অনেকেই দিন কায়েমের কথা বলে, অথচ একটা অংশ নিয়ে পড়ে রয়েছে। দাওয়াত এবং তাবলিগের একটা অংশ আমরা দেখি যে দাওয়াত এবং তাবলিগটাকেই তারা পরিপূর্ণ মনে করতেছে, কিন্তু এটা পরিপূর্ণ না। দিন কায়েমের এটি একটি অংশ মাত্র, একটা পার্ট, কিন্তু এটাকেই কেউ পরিপূর্ণ মনে করে এটার পিছনেই সময় ব্যয় করতেছে। এরপরে যদি দেখি আমরা ইলম ও তালিম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত এবং তাবলিগ দেওয়ার পরে মানুষ যখন কাছে আসলো, তখন তাদেরকে ইলম দিলেন, তালিম দিলেন। ইলম এবং তালিম আজকে দেখি একটা অংশ শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে রয়েছে। কিন্তু আমরা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর জীবনীতে যদি দেখেন, তাহলে দেখবেন ওনার মধ্যে দাওয়াত এবং তাবলিগ রয়েছে, ওনার মধ্যে ইলম এবং তালিম রয়েছে। ইলম শিক্ষা দেওয়া হচ্ছে, তালিম দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে আমরা দেখি আজকে ইলম এবং তালিমে মসজিদ মাদ্রাসা এগুলোর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। তারা মনে করতেছে দিন কায়েম শুধু এটা দিয়েই সম্ভব, এটাই বুঝি ইসলাম। না, এটা পরিপূর্ণ ইসলাম না, এটা ইসলামের একটা পার্ট বা একটা অংশ। এরপরে দেখবো আমরা দাওয়াত এবং তাবলিগ হলো, ইলম ও তালিম হলো, তা আমি শিখলাম, শিখার পরে এখন কি করতে হবে? তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি করতে হবে, আত্মার উন্নতি করতে হবে। আমরা যদি 3.5 হাত বডির মধ্যেই দিন কায়েম না করতে পারি, তাহলে আল্লাহর জমিনে কিভাবে দিন কায়েম করব? এই কারণে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর প্রথম কাজ হচ্ছে দাওয়াত এবং তাবলিগ, এরপরের কাজ হচ্ছে তালিম ও ইলম, এরপরের কাজ হচ্ছে তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি করা। কারণ আগে নিজের শরীরের মধ্যে কি করতে হবে? দিন কায়েম করতে হবে। যদি আমি নিজে আত্মশুদ্ধিই না করলাম, তাহলে ইমাম মাহদি আসুক, ইমাম মাহমুদ আসুক, যারাই আসুক, তারাই এসে সর্বপ্রথম কিন্তু যদি শরিয়ার আইন বাস্তবায়ন করে, তাহলে চুরির হাত কাটবে, রজম মারবে, রজমের বন্দোবস্ত করবে, বা ইসলামী শরীয়তের যে হুকুমগুলো আছে সেগুলো কিন্তু আমার উপরেই সর্বপ্রথম বাস্তবায়ন করা হবে। এজন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কর্মপদ্ধতিতে আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4টি কর্মপদ্ধতিকে সামনে নিয়ে কাজ করেছেন, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ঠিক 4টা পদ্ধতিকে সামনে নিয়ে কাজ করছেন। এরপর হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ। আপনি যখন দিন কায়েমের কথা বলবেন, দিন কায়েমের পথে চলবেন, তখন অন্য কোনো সম্প্রদায়ের সাথে আপনার দেখা না হলেও মুশরিক সম্প্রদায়ের সাথে আপনার দেখা হবেই, তারা বিরোধিতা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটি অপছন্দ করে। এজন্য আমরা দেখি দিন কায়েমের পথে মুশরিকরা বাধা হয়ে আসে। কিন্তু আফসোস লাগে যখন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দিন কায়েমের কথা বলছেন, তখন
কিছু নামদারি মুসলমান তারা বিরোধিতা করতেছে। আমরা জানি না যে দিন কায়েমের পথে বিরোধিতা বা বাধা হয়ে তো আসার কথা একমাত্র মুশরিকরা, এক্ষেত্রে মুসলিমরা কেন বিরোধিতা করে বা বিরোধিতার ভূমিকা পালন করে? আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি। তাই 4টি কর্মপদ্ধতিকে সামনে নিয়ে কাজ করতে হবে। তো ইমাম মাহমুদ হাবিবুল্লাহ গজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা বইয়ে আপনার হামলার পূর্বে কি কি ঘটনা ঘটবে তিনি সেটি বর্ণনা করেছেন। আজকে আমরা দেখতেছি দিব্যি হামলার পূর্ব মুহূর্তে নাস্তিক সম্প্রদায়কে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। চলছে গুপ্ত হত্যা, চলছে আপনার পরিস্থিতি খারাপ করা, এবং পাপ চুক্তির বিষয়টাও সামনে এসেছে। দিবালোকের ন্যায় সব কিছু আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে। উনি যে সত্য সহাগমন করেছেন, উনি যে সত্যের দিকে মানুষকে আহ্বান করছেন, এবং উনি যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন, উনি যে দিন কায়েমের কথা বলছেন, এবং উনি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যেই দিন কায়েমের কথা বলছেন। আমরা আজকে দেখতেছি যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহই কেবল আপনার সঠিক পথে মানুষকে দাওয়াত দিচ্ছেন এবং কাজ করছেন। আর অন্য মতে আমরা দেখি যে তারা মুখে মুখে কথা বলল, বাস্তবে কর্মপদ্ধতির ক্ষেত্রে তারা গাফেল, তারা কর্মক্ষেত্রে এসে গাফেল হয়ে যাচ্ছে। এজন্য আমরা অন্যদের সমালোচনা করছি না, কিন্তু জাস্ট মিলিয়ে দেখার জন্য বলছি। আপনারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কর্মপদ্ধতিকে মিলিয়ে দেখেন, এবং অন্যান্য দল সংগঠন যারা আছে তাদের কর্মপদ্ধতিকেও মিলিয়ে দেখেন। আমরা কাউকে জোর জবরদস্তি করছি না বা করার কথাও না, জাস্ট আমরা সত্যটা আপনাদের সামনে উপস্থাপন করছি। অন্যান্য ব্যক্তিদের কর্মপদ্ধতি যাচাই করেন, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কর্মপদ্ধতি থেকে যাচাই করুন। অন্যান্যর আকিদা বিশ্বাসকে কোরআন সুন্নাত দ্বারা যাচাই করেন, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কর্মপদ্ধতি থেকেও যাচাই করেন। এই জন্য আমরা বলছিলাম সত্যের মানদণ্ড 4টি। 1 নম্বর হচ্ছে আমি যার অনুসরণ করব তার পরিচয় বায়োডাটা নবীজি দিয়ে যেতে হবে। তো এই ফিতনার সময়ে কোন আমিরের অনুসরণ করবেন আপনি, আল্লাহ রসুল কর্তৃক মনোনীত আমির কে, এটার পরিচয় আপনাকে হাদিস থেকে নিতে হবে। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহ রসুল কর্তৃক মনোনীত আমির। অন্যান্য যে কোনো একজন আমিরকে দেখান, সে যে কোনো দলেরই আমির হোক, তার ব্যাপারে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে? সেটি জয়ীফ হোক, যদি বাস্তবতার সাথে হয় আমরা সেটা মেনে নিতে রাজি আছি। যে কোনো দলের আমির, তাদের কথা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে গেছেন? কোনো দলের আমিরকে, কোনো দলকে মানতে হবে বা কোনো দলের প্রধানকে মানতে হবে, এই শেষ জামানাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন? যদি না বলে যায়, তো ইমাম মাহমুদের ব্যাপারে তো হাদিস রয়েছে, যেখানে জয়ীফ হাদিসও রয়েছে, সহিহ হাদিসও রয়েছে। তা 1 নম্বর পরিচয় বায়োডাটা দেখব। 2 নম্বর হচ্ছে তার লক্ষ্য এবং উদ্দেশ্য দেখব। তার লক্ষ্যটা কি? আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। এরপরে কর্মপদ্ধতিটা দেখব, যে কোন পথে তিনি দিন কায়েম করতে চাচ্ছেন। তিনি কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকা পথে দিন কায়েম করতে চাচ্ছেন, না মানব রচিত কোনো পদ্ধতিতে? ইমাম মাহমুদ দিন কায়েমের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি অবলম্বন করেছেন সেই পদ্ধতিতে কাজ করছেন, সেই পদ্ধতিতে দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছেন। এরপরে দেখব কথা এবং কাজের মিল আছে কিনা। অনেকেই বড় বড় কথা বলে কিন্তু কাজের ক্ষেত্রে যায় গাফেল। তা আপনি ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কথা এবং কাজকে দেখেন বাস্তবে মিল আছে কিনা। যদি এই 4টা কর্মপদ্ধতি মিলে যায়, আপনি যে কোনো দলের সাথে মিলাই দেখেন, যে কোনো আমিরের কাছে মিলাই দেখেন, যদি এই 4টা মিলে যায় তাহলে আপনি তার অনুসরণ করতে পারেন। 4টা মানদণ্ডের ভিত্তিতে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ গজওয়াতুল হিন্দের পূর্বে কি কি ঘটনা ঘটবে, হামলার পূর্বে যে নাস্তিকরা মাঠে নামবে এবং গণহত্যা হবে। এবং দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন, যখন দেখবে যে নাস্তিকরা মাঠে নেমেছে, ভারতীয় আগ্রাসন তৈরি হচ্ছে, তখন আলেম ওলামা শুরু করে বিভিন্ন দল লিফলেট, মিটিং মিছিল করে আন্দোলনমুখী হবে, জনগণকে সতর্ক করতে থাকবে এই গজওয়াতুল হিন্দের যুদ্ধ এসে গেছে। তখন তারা কি করবে? প্রথম অবস্থায় তারা বড় ধরনের শোডাউন নিয়ে, তারা বড় মিটিং মিছিল নিয়ে মাঠে নামবে। আর মুশরিকরা তাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনভাবে তোমরা একটা নির্দিষ্ট দিনে পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো, ফলে তারা পরাজিত হয়ে যাবে। আর ওই সময় ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কি করবেন, কোথায় থাকবেন, আপনার গজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনার বইয়ে আপনারা পড়ে দেখতে পারেন। এই জন্য বলবো যে সত্য হলো ইমাম মাহমুদের কথা আপনার ভারত বাংলাদেশে হামলার পূর্বে নাস্তিকদের মাঠে নামাবে, এই কথাটি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আজ থেকে কয়েক বছর আগেই স্পষ্ট করে দিয়েছেন, ক্লিয়ার করে দিয়েছেন। এজন্য আসুন ইমাম মাহমুদ হাবিবুল্লাহর লিখিত বই গজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত বইয়ের আলোচনাটি আমরা পড়ি, এবং তার লেখা অন্যান্য আরও 14টি কিতাব রয়েছে, সেই কিতাবগুলো আমরা পড়ি এবং তার কর্মপদ্ধতি, তার সমস্ত কিছু কোরআন এবং সুন্নাহর সাথে মিলিয়ে দেখি। যদি সত্য পাওয়া যায় তাহলে সেই আমিরের আনুগত্য করা,
আল্লাহ রসুলের হুকুম, সেই আমিরকে সহযোগিতা করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আনুগত্য করতে বলেছেন, যার অনুসরণ করতে বলেছেন, যাকে সহযোগিতা করতে বলেছেন, কিসে আমাকে বাধা দিচ্ছে? আমার দলের গোলামি, আমার নফস যদি সত্য থেকে আমাকে গাফেল করে থাকে, যদি আমি সত্য থেকে গাফেল হয়ে যাই, তাহলে অবশ্যই দুনিয়াতেও আমাকে লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও আমাকে লাঞ্ছিত হতে হবে। এজন্য আসুন আমরা আমাদের অবস্থান থেকে সত্যকে উপলব্ধি করি, সত্যকে গ্রহণ করি, সত্যকে বাস্তবায়ন করি, তাহলে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহর আনুগত্যের মাধ্যমে গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।